সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি পাঠদান করব দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের নবম অধ্যায় রেওয়া মিল প্রশ্ন 6 পৃষ্ঠা 140 অর্থাৎ 6 নম্বর প্রশ্নের আমি আজকে সমাধান করব। প্রিয় শিক্ষার্থীরা, এর আগে আমরা বেশ কয়েকটি রেওয়া মিল আমরা করেছি। রেওয়া মিল নিয়ে আমরা আলোচনা করেছি। রেওয়া মিল কি, রেওয়া মিলের সংজ্ঞা কী, এগুলো নিয়ে আলোচনা করেছি। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। এখন তোমরা তোমাদের বইয়ের পাঠ্যপুস্তকের 140 পৃষ্ঠার 6 নং প্রশ্নটা দেখো। আমি একটু পরিশেষে দেখো। দোয়েল এন্টারপ্রাইজে 2017 সালের 31 ডিসেম্বর তারিখের বিভিন্ন হিসাবে যে নিম্নরূপ কতগুলো যে দেওয়া আছে এখানে, যেমন মূলধন, নগদ তহবিল, বিক্রয়, উত্তোলন, বই ফেরত, অগ্রিম প্রাপ্তভরা, অগ্রিম বিমা, প্রারম্ভিক মজুত পণ্য, আন্তঃফেরত, বন্ধকি ঋণ, ক্রয়, প্রাপ্য হিসাব, ভবিষ্যৎ তহবিল, আয়কর, বিলম্বিত বিজ্ঞাপন, সমাপনী মজুত পণ্য, প্রদেয় হিসাব। এই প্রশ্ন থেকে আমাদেরকে 3টি প্রশ্নের সমাধান করতে হবে। প্রথম হচ্ছে উপযুক্ত তথ্য হতে সমন্বিত ক্রয়ের পরিমাণ নির্ণয় করো। তাহলে আমাদেরকে কি নির্ণয় করতে হচ্ছে? ক্রয়ের সমাধান দেখো। ক্রয়ের সমাধান দেখো, কী বের করতেছে? সমন্বিত ক্রয়ের পরিমাণ নির্ণয়। তাহলে আমরা সব করবো। দেখো, প্রথমে লেখো বিবরণ, দুটো টাকা কলম লিখো, টাকা। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, সমন্বিত ক্রয়ের পরিমাণ কিভাবে নির্ণয় করতে হয়। এখানে প্রথমে আসবে প্রারম্ভিক মজুত পণ্য, ঠিক আছে। প্রারম্ভিক পণ্য হতে নিট ক্রয় যুগ, ঠিক আছে। নিট ক্রয় যুগ করে যে যুগফলটা আসবে সেখান থেকে সমাপনী মজুত পণ্যটা কী হবে? বিয়োগ হবে। বিয়োগ করলে যে বিয়োগফলটা বের হবে সেটা হচ্ছে সমন্বিত ক্রয়। এখন প্রশ্ন দেখো, প্রারম্ভিক মজুত পণ্য আছে কিনা। নিচে দেখো, একদম নিচে প্রারম্ভিক মজুত পণ্য 30,000 লিখো। প্রারম্ভিক মজুত পণ্য 30,000। তো এর সাথে আমরা কী যোগ করবো? নিট ক্রয়। তো নিট ক্রয় বের করার সূত্র কি? নিট ক্রয় ক্ষেত্রে প্রথম আসবে ক্রয়। ক্রয়ের সাথে যদি অলিখিত ক্রয় থাকে কী করবো? আমরা যোগ করব অলিখিত ক্রয়। তারপর যোগ করে যে যোগফলটা বের হবে সেখান থেকে আমরা কী করব? ক্রয় ফেরত বিয়োগ দেব, ঠিক আছে। তারপর যদি ক্রয় বার্তা থাকে সেটা আমরা কী দেব? বিয়োগ দেব। তো বিয়োগ করে যে বিকল্পটা পাবো সেটা হচ্ছে নিট ক্রয়। এখন প্রশ্ন দেখো, এই আইটেমগুলোর মধ্যে কোনটা রয়েছে। একটু পরে দেখো, মূলধন, নগদ তহবিল, বিজ্ঞাপন, উত্তোলন, বই ফেরত। বই ফেরত মানে হচ্ছে ক্রয় ফেরত। অগ্রিম বিমা, প্রারম্ভিক আন্তঃফেরত। আন্তঃফেরত মানে বিক্রি ফেরত, ঠিক আছে। বন্ধকি ঋণ, ক্রয় আছে না 2,54,000। তাহলে বই ফেরত আছে কত? 3,500। বই ফেরত মানে ক্রয় ফেরত। তাহলে ক্রয় থেকে আমরা প্রথমে বই ফেরত বিয়োগ দেব। লিখবে ক্রয়, প্রথম কলমে লিখো 2,54,000। সেইখান থেকে আমাদের শুধু এটা আছে, এইটাও নাই, এইটাও নাই, ঠিক আছে। তাহলে বই ফেরতের অপর নাম হচ্ছে ক্রয় ফেরত, ঠিক আছে। দেখো প্রশ্নে কত দিছে? বই ফেরত 3,500। বিগ দিলে কত? দেখো তো
5 3 থেকে 3 গেলে 0 5 2 অর্থাৎ 2,85,500। ঠিক আছে, তাহলে এই দুটো যোগ করো, তাহলে কত হলো 2,80,000। এই যোগফল থেকে আমরা কি করব, সমাপনী মজুদ পণ্য বিয়োগ দেব, বা সমাপনী মজুদ পণ্য। দেখো বই আছে কিনা, একদম শেষে দেখো সমাপনী মজুদ পণ্য 15,500। ঠিক আছে, তাহলে লেখো 15,500 তাহলে 15,500 দিয়ে আমরা বিয়োগ দিই, বিয়োগ করলে কত পাই, 2,65,000। তাই 2,65,000 হলো সমন্বিত ক্রয়। ঠিক আছে, তাহলে উত্তর লেখো, উত্তর সমন্বিত ক্রয়ের পরিমাণ 2,65,000 টাকা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আবার দেখো, যদি সমন্বিত ক্রয়ের পরিমাণ বের করতে হয় তাহলে এই তিনটা তথ্য আমাদের জানতে হবে। প্রথমে লিখতে হবে প্রাথমিক মজুদ পণ্য, প্রাথমিক মজুদ পণ্যের সাথে নিটক্রয় কী হবে, যোগ হবে। নিটক্রয় কী বের করতে হয়, ক্রয় যোগ অলিখিত ক্রয় বিয়োগ ক্রয়ফেরত বিয়োগ ক্রয়বার্তা। এই যোগ করার পর যে যোগফল থাকবে সেইখান থেকে আমরা সমাপনী মজুদ পণ্য বিয়োগ দেব। তো এইখানে নিটক্রয় বের করেছি আমরা। এই বইয়ে আমাদের প্রশ্নে শুধু কি আছে, ক্রয়ের সাথে ক্রয়ফেরত আছে, বাকি এই দুইটা আইটেম নাই। তাহলে এখন আমরা বের করলাম সমন্বিত ক্রয়ের পরিমাণ কত। ঠিক আছে, এবার আসো ক্ষয়ের সমাধান। দোয়েল এন্টারপ্রাইজের অমিল প্রস্তুত করো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আগে অনেকবার আমরা আলোচনা করেছি, বেশ কয়েকটা অঙ্ক আমরা এর আগে আমরা করেছি, অমিল আমরা প্রস্তুত করেছি। এখানে আর বলার কিছু নাই, তবুও আমি আবার বলতেছি। দেখো, অমিলের ডেবিট দিকে বসে সম্পদ খরচ, কি দিকে বসে আয়াত দায়, শুধু এইটুকু মনে রাখলে চলবে। আমরা শখ তৈরি করি। দেখো, ক্ষয়ের সমাধান। ঠিক আছে, দোয়েল এন্টারপ্রাইজের অমিল, তারিখ হচ্ছে 31 ডিসেম্বর 2017 সালের, অর্থাৎ এটা একদিনের। ঠিক আছে, তাহলে আমরা জানি এখানে অমিলের কয়টি কলম থাকে, 5টি। এক হচ্ছে ক্রমিক, 2 হচ্ছে হিসাবের নাম বা বিবরণ, 3 হচ্ছে কমানি কতিয়ান পৃষ্ঠা, তারপর হচ্ছে ডেবিট টাকা, ক্রেডিট টাকা। ঠিক আছে, তাহলে প্রথমে দেখো এক কি আছে, মূলধন। মূলধন হচ্ছে মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব ব্যবসায়িক একটা দায় স্বরূপ। দায় হলে বসে কোথায়, ক্রেডিট দিকে। লেখো 1,90,000। ঠিক আছে, 2 লেখো নগদ
নগদ তহবিল হচ্ছে সম্পদ। সম্পদ বলে বসে কোথায়? দেবীর দিকে। আমরা জানি সম্পদ বসে কোন দিকে? দেবীর দিকে। লেখো 1,54,000। 3 লেখো বিক্রয়। বিক্রয় হচ্ছে আয়। আয় হলে কত বসে? আয় হলে বসে কির দিকে? 4,67,000। 4 আসো উত্তোলন। উত্তোলন বসে দেবীর দিকে। 15,300। 5 লেখ বহি ফেরত। বহি ফেরত মানে কয় ফেরত? তাহলে বহি ফেরত বসে কোন দিকে? ক্রেডিট দিকে। কত? 3,500 না? 6 লেখা অগ্রিম প্রাপ্ত বাড়ি ভাড়া। অগ্রিম প্রাপ্ত বাড়ি ভাড়া আয়। অগ্রিম পেয়েছি। অগ্রিম পেলে কি হবে? দায়। দায় হলে বসবে কোন দিকে? ক্রেডিট দিকে। 8,000। 1,7 অগ্রিম বিমা। অগ্রিম বিমা। খরচের টাকা অগ্রিম দিলে টাকাটা পরে পাবো। পাবো বলে তা কি? সম্পদ। সম্পদ হলে কোন দিকে বসে? দেবীর দিকে। কত? 9,500। 8 হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য। প্রারম্ভিক মজুত পণ্য। এটা হচ্ছে খরচ, ক্ষয়ের অংশ। প্রারম্ভিক মজুত পণ্য হচ্ছে ক্ষয়ের অংশ। সেইটা খরচ। খরচ হলে বসবে কোথায়? দেবীর দিকে। 30,000। 9 হচ্ছে আনতে ফেরত মানে বিক্রয় ফেরত। বিক্রয় ক্রেডিট। বিক্রি হতে হবে দেবীর দিকে। কত টাকা? 11,000। 1110 বন্ধকি ঋণ। বন্ধকি ঋণ। বন্ধকি ঋণ হচ্ছে দায়। আমরা জানি দায় বসে কোন দিকে? ক্রেডিট দিকে। 1 লক্ষ। 1111 ক্রয়। ক্রয় হচ্ছে খরচ। খরচ হলে বসবে কোন দিকে? দেবীর দিকে। 2,54,000। 1,12 প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব হচ্ছে সম্পদ। সম্পদ হলে বসে কোন দিকে? দেবীর দিকে। কত? 3,62,000। 13 13তে ভবিষ্যৎ তহবিল। ভবিষ্যৎ তহবিল। যেখানে তহবিল হচ্ছে দায়। দায় হলে বসে কোন দিকে? ক্রেডিট দিকে। কত? 60,000। 14 হচ্ছে আয়কর। আয়কর হচ্ছে কি? খরচ। খরচ হলে বসবে কোন দিকে? দেবীর দিকে। 9,200। অর্থাৎ আয়কর হচ্ছে, আয়কর মানে কি? উত্তোলন। উত্তোলন বসে দেবীর দিকে। ঠিক আছে। 15 বিলম্বিত বিজ্ঞাপন। খরচ টাকা অগ্রিম দিয়েছি, টাকাটা পরে পাবো। তাই তো কি? সম্পদ। বসবে কোন দিকে? দেবীর দিকে। 25,000। সমাপনী মজুত পণ্য। আমরা জানি সমাপনী মজুত পণ্য রেওয়া মূল্যে অন্তর্ভুক্ত হয় না। তাই এটা এখানে আসবে না। এরপর লেখো পদের হিসাব।
পদীয় হিসাব হচ্ছে দায়। দায় হলে বলবো কোন দিকে? ক্রেডিট দিকে। কত? 41,500। ঠিক আছে, তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা কৌতীয় উদ্ধৃতিগুলো আমরা দেওয়া মিলে ডেবিট দিকে এবং ক্রেডিট দিকে পুষ্টিং সাথে অন্তর্ভুক্ত করেছি। কীভাবে করেছি? যে উদ্ধৃতিগুলো খরচ বা ব্যয় সেগুলো লিখেছি আমরা ডেবিট দিকে, যেগুলো আয় বা দায় সেগুলো লিখেছি আমরা ক্রেডিট দিকে। এখন যদি আমরা এগুলো যোগ করি তাহলে উভয় দিকের যোগফল সমান হবে। দেখো তাহলে আমরা যদি যোগ করি, যোগফল তাহলে কত? 8,70,000। ঠিক আছে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা কয়েক সমাধান করেছি, একটি রেওয়া মিল তৈরি করেছি। দেখো প্রতিটি রেওয়া মিল একই নিয়ম। ঠিক আছে, সম্পদ খরচ বসে ডেবিট দিকে, আয় আর দায় বসে ক্রেডিট দিকে। রেওয়া মিলে ডেবিট ক্রেডিট যোগ করলে উভয় দিকে যোগফল কী হয়? সমান হয়। এখানে আমরা যোগ করেছি, দেখো সমান হয়েছে। ডেবিট দিকে 8,70,000, ক্রেডিট দিকে 8,70,000। এরপর আসো আমরা এখন করব গয়ের সমাধান। গতে বলা হচ্ছে কি? দয়ের যে সমাপনী মালিকানাত্ব নির্ণয় করো। আমরা যদি এখানে করতে হয়, দেখো গয়ের সমাধান দয়ের এন্টারপ্রাইজের মালিকানা সত্য নির্ণয়। কলাম করো একই, দেখো বিবরণ, তাই কলম দিতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এই যে মালিকানাত্ব নির্ণয় করার সূত্র কি? দেখো প্রথমে আমরা আনবো মূলধন। ঠিক আছে, মূলধন হাতে আমরা আয়সমূহ কী করব? যোগ করব। যোগ করে যোগফল থেকে আমরা ব্যয়সমূহ কী দেব? বিয়োগ দেব। ঠিক আছে, বিয়োগ দিয়ে আমরা নিচে বসাবো। এই ব্যয়সমূহ থেকে আমরা উত্তোলন বিয়োগ দেব। উত্তোলন বিয়োগ দিলে যে বিয়োগফলটা বের হবে সেটা হচ্ছে কি? সমাপনী মালিকানা। তাহলে কি দেখলাম? দেখো এখানে প্রথমে আমরা মূলধন আনবো। মূলধন থেকে আমরা সাথে আমরা আয়সমূহ যোগ করব, ব্যয়সমূহ কী দেব? বিয়োগ দেব। বিয়োগফল থেকে আমরা উত্তোলনসমূহ কি বিয়োগ দেব। বিয়োগ করলে যে বিয়োগফলটা আমরা পাবো সেটা হচ্ছে সমাপনী মালিকানা সত্ত্ব। এখন দেখো এখানে মূলধন আছে কত? 1,90,000। দেখো মূলধন 1,90,000। এর সাথে আমরা কি করব? আয়সমূহ যোগ করব। তো লেখো যোগ আয় সমূহ। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো প্রশ্ন, দেখো এখানে আয় বলতে শুধু আছে বিক্রয় আর আছে বিক্রিফত। বিক্রয় থেকে বিক্রিফত আমরা কি বিয়োগ দেব। এছাড়া আর অন্য কোনো আয় আমাদের এই প্রশ্নে নাই। সুতরাং লিখো বিক্রি কত? এখানে বিক্রি হলো যে 4 লক্ষ বা ফেরত, অর্থাৎ বিক্রি ফেরত কত? 11,000। 11,000 বিক দিলে কত হয়? আমরা 7 থেকে 1 গেলে 6, 6 থেকে 1 গেলে 5, 60, 4,56,000 যোগ করলে 6,47,000। 6 লক্ষ, সেখান থেকে আমরা কি করব? বাদ ব্যয় সমূহ
বিয়োগ সময় বলতে এখানে আমরা সমন্বিত ক্রয় বের করছি না, খতে এই সমন্বিত ক্রয় ছাড়া আর কোনো আমাদের ব্যয় নাই। লেখো সমন্বিত ক্রয় খ থেকে প্রাপ্ত কত, আমরা কত পেয়েছি 2,65,000, 2,65,000 যদি আমরা বিয়োগ দিই তাহলে বিয়োগ করে কত হয় 3,81,000, 3,81,000। তাহলে আমরা কি করেছি দেখো প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে মূলধন নিয়েছি, মূলধন সাথে আমরা আয় যোগ করেছি, এখানে আয় বলতে আছে যে বিক্রয়, বিক্রয় থেকে আমরা বিক্রয় বের করেছি বিক্রয়, যোগ করার পর পেয়েছি 2,46,000, সেইখান থেকে আমরা বিয়ের সময় বিয়োগ দিয়েছি, এখানে বিয়োগ আমরা কতে সমন্বিত ক্রয় বের করছি না, ওই সমন্বিত ক্রয় কত 2,65,000, বিয়োগ করার পর আছে কত 3,81,000, সেইখান থেকে আমরা কি বিয়োগ দেব বা উত্তোলন। এখানে উত্তোলন আছে যে দুইটা, একটা হচ্ছে নগদ, নগদ উত্তোলন দেখো কত, এই যে উত্তোলন আছে নগদ কত 15,300, প্রথম কলামে লেখো 15,300। তারপর আছে আয়কর, আয়কর হচ্ছে উত্তোলন কত 9,200, আয়কর 9,200। এই দুটো যদি আমরা যোগ করি, যোগ করলে কত দেয় 24,500, 24,500 আমরা বিয়োগ দেব। প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে এই বিয়োগ করলে বিয়োগফল দাঁড়ায় 3,56,500, 3,56,500। এই 3,56,500 হচ্ছে সোনামণি মালিকানা সত্ত্ব। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি একটু রিপিট করতেছি, দেখো আমাদের 6 নং প্রশ্নে প্রথমে বের করতে বলছে সমন্বিত ক্রয়, আমরা সমন্বিত ক্রয় বের করেছি, বের করে পেয়েছি কত এই তোমার 2,65,000। সমন্বিত ক্রয় বের করার সূত্র কি, প্রথমে আমরা প্রারম্ভিক মজুত পণ্য আনব, প্রারম্ভিক মজুত পণ্যের সাথে নিট ক্রয় যোগ করব, নিট যোগ করে যোগফল থেকে সমাপনী মজুত পণ্য বিয়োগ দেব। তখন নিট ক্রয় কী বের করতে হয়, নিট ক্রয় বের করতে হলে প্রথমে আমরা কি করব ক্রয়, ক্রয় সাথে অলিখিত ক্রয় যোগ, ক্রয় ফেরত বিয়োগ, ক্রয় বার্তা বিয়োগ, ঠিক আছে। এরপর আমরা কি করেছি কতে জমা মিল তৈরি করেছি, আমরা রেজাল্ট ফি 7,70,000। এরপর আমরা কি করেছি মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব নিয়ম হচ্ছে মূলধন হাতে আয় যোগ করবো, বিয়ে বিয়োগ দেবো, উত্তোলন বিয়োগ দেবো। তো আমরা মূলধন হাতে আয় যোগ করেছি, বিক্রয় এত টাকা, বিয়ে বাদ দিয়েছি, বাদ দেওয়া পেয়েছি 3,81,000, সেখান থেকে আমরা উত্তোলন বাদ দিয়েছি, উত্তোলন দুইটা, একটা হচ্ছে নগদ উত্তোলন, একটা হচ্ছে আয়কর 2,45,000। তাহলে আমরা বিয়োগ ফল পেয়েছি কত 3,56,500। এইটা হলো সমাপনী মালিকানা সত্ত্ব। প্রিয় শিক্ষার্থীরা আজকে এই পর্যন্ত, আগামী ক্লাসে আমরা দশম অধ্যায় আর্থিক বিবরণীতে যাব। তোমরা বাসায় এই প্রশ্নের 1 থেকে 6 যে প্রশ্নগুলো আমি এখানে সমাধান করেছি এগুলো ভালো করে দেখবে, স্কুল করলে এখান থেকে পরীক্ষা নেওয়া হবে, ঠিক আছে। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ, ভালো থেকো।